প্রতি বছরের মতো এবারও ডায়মন্ড হারবার পৌরসভার সহযোগিতায় ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি ও তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের নিবেদন নজরুল বিষয়ক আন্তর্বিদ্যালয় প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করে ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা ভবনে। এখানে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা থেকে 15টি স্কুলের প্রায় 80 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের প্রতিযোগীর শিরোনাম ছিল নজরুলকে কেন আমাদের ভালো লাগে। সেই বিষয়ে লেখার জন্য সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। এখানে পরিদর্শনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস দত্ত। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজের সহকারী অধ্যাপক রূপম প্রামাণিক, সোনামুখী জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক ওয়াসিম রাজা, সঞ্চালনায় শিক্ষিকা মিতা কাঞ্জি সহ আরও অন্যান্য আধিকারিক ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা প্রমুখ। নজরুলকে কেন আমাদের ভালো লাগে সেই বিষয়ের উপর ভালো লেখার জন্য সেই সব ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও পুরস্কৃত করে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস দত্ত তিনিও বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে কাজী নজরুল ইসলাম একাডেমি প্রতিষ্ঠা হয়েছে এই উদ্দেশ্যে। রবীন্দ্র চর্চার পাশাপাশি নজরুল চর্চা আরও বেশি প্রসারিত করতে হবে জনসাধারণ ও ছাত্র সমাজের মধ্যে। যেহেতু আগামী প্রজন্মের পড়ুয়াদেরকে আমরা নালিশ করতে পারবো, তাই সেই সব স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে নজরুলের উপর পড়াশোনা বাড়াতে পারে এবং নজরুলের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। এর মাধ্যমে ভবিষ্যতে সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই আয়োজন। এই সকল কারণে নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি দেশ ও দশের এক অবিচ্ছেদ্য অঙ্গ, যার সৃষ্টি ও আদর্শ আজও মানুষকে প্রভাবিত করে। অনেক আছে, তার মধ্যে প্রধান উদ্দেশ্য যেটা নজরুলকে আমরা মূলত যেভাবে চিনি, একজন বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, এবং নজরুলের মধ্যে যে অসাম্প্রদায়িক ব্যাপারগুলি আছে বর্তমান ভারতবর্ষে, সেই সাম্প্রদায়িক হানাহানির যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদেরকে সচেতন করা। যে নজরুলের মতো এমন একজন কবির কথা আমরা বলবো যে কবি হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম সম্পর্কে এত ভালো জানতেন, অনেক হিন্দুরাও আমরা এত ভালো জানি। তার বিখ্যাত গান যেগুলো আমরা শুনি, বহু শ্যামা সঙ্গীত আছে তার লেখা, বহু ভক্তিগীতি আছে তার লেখা, সেগুলো শুনে বোঝা যায় যে নজরুল কতখানি মানুষের কবি, তিনি কোনো ধর্মের কবি নন। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলকে যখন আমরা এক লাইনে, এক বাক্যে উচ্চারণ করি, তখন কিন্তু এই বিষয়টাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ওয়াসিম রাজাদা আছেন আমার সঙ্গে জাজ। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তথ্য সংস্কৃতি বিভাগের অধীনে কাজী নজরুল ইসলাম একাডেমি, সেই একাডেমি প্রতিষ্ঠা হয়েছে এই উদ্দেশ্যে যে রবীন্দ্র চর্চার পাশাপাশি আমাদের নজরুলের চর্চাকে আরও বেশি প্রসারিত করতে হবে জনসাধারণের মধ্যে এবং স্টুডেন্টদের মধ্যে। যেহেতু ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্টুডেন্টদের মধ্যে বেশি নারিশ করতে পারবো, তাই আমাদের টার্গেট এরা হচ্ছে এই স্কুলগুলোর বাচ্চাদের নিয়ে আমরা এটা আয়োজন করেছি, যাতে তারা নজরুলের ওপরে পড়াশোনা আরও বাড়াতে পারে, নজরুলকে জানতে পারে এবং এর মাধ্যমে তারা আরও বেশি ভবিষ্যতে একটা সুস্থ সংস্কৃতি চর্চাকে পরবর্তী আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সেই উদ্দেশ্যেই এটা করা। কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে? এখানে প্রায় 15টা স্কুল অংশগ্রহণ করেছে। ডায়মন্ড হারবার মহকুমার প্রত্যন্ত প্রান্ত থেকেও উৎসাহ লক্ষ্য করা গেছে, যেটা আমাদের কাছে সরকারি প্রচেষ্টাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করবে। কতজন ছাত্রছাত্র আনুমানিক? 80 জন প্রায় এখানে আমাদের নাম তারা দিয়েছিল, তার মধ্যে কয়েকজন আসেনি, কিন্তু মোটামুটি আমাদের প্রায় বেশ কিছু 80-র কাছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।